হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? এই ঠান্ডায় তো মোটামুটি সবাই জমে যাচ্ছি, আর এই ঠান্ডায় আমিও বেরিয়ে পড়েছি না জমা থেকে দূর হতে আর কি, একটু ঠাকুরের পুজো দিতে। তো দেখো, আমার মেয়ের নতুন ক্লাসের বই দিয়েছে আর আমার শ্বশুরমশাই সেগুলোই কিন্তু মানে মলাট করে দিচ্ছে, নাহলে আমিই করে দিই, আমার শ্বশুরমশাইও করে দেয়। আমি বললাম আচ্ছা তুমি থাকবো না তো দাদুকে বল। দাদু করে দিচ্ছিল, ওর দাদু। আর তো শাশুড়ি মাকে বললাম আমার গায়ে একটু গঙ্গা জল দিয়ে দাও। তো শাশুড়ি মা একটু গঙ্গা জল দিয়ে দিচ্ছিলো, কেননা যেহেতু পুজো দিতে যাচ্ছি। আর রাস্তায় দেখলাম এই পুচকুটা আমাকে দেখে তো হা হা করে হাসছে, মানে কি বলবো আর। তো দেখো, এখানে আমার ভাইও দাঁড়িয়ে আছে, আমি আর আমার ভাই যাব দুজন মিলে। আমার ভাইকে নিয়ে গেলে একটু কি সুবিধা হয়, ও একটু ভিডিওটা করে দিতে পারে, এই যা। আর ও তো কোথাও যায় না, তাই আমি ওকে একটু নিয়ে ঘুরি কোথাও আর কি, আমার সাথে একটু ঘোরে। তো যাই হোক, দেখো এখান থেকে ফল নিয়ে নিচ্ছিলাম কানুর দোকান থেকে, কানুর দোকান থেকেই আমাদের ফল নেওয়া হয়। তো ঠাকুরের ফলগুলো একটু নিয়ে নিচ্ছিলাম, কী কী ফল আছে দেখছিলাম। আজকে অবশ্য সব কিছু ফল থাকেনি, যেটুকু রয়েছে সেটুকুই নিলাম, নিয়ে বাসের জন্য একটু ওয়েট করছিলাম। বলতে বলতে দেখো বাসে উঠে এমনকি নেমেও পড়েছি আমরা। আর দেখো নেমে অনেকটা দূর কিন্তু হাঁটা, বিক্রমপুরের রাস্তাটা। বাট এটা উইন্টার বলে না খুব একটা কিছু মনে হয় না, হাঁটতে খুব ভালো লাগছিল। কিন্তু গ্রীষ্মকালে একদম ভালো লাগে না হাঁটতে। আর এখানটা কিছু একটা রেশন দিচ্ছিল, সরি কিছু একটা না। তো আমরা দেখো হেঁটে হেঁটেই যাচ্ছিলাম, আমি আর আমার ভাই। তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর এখানে ফাঁকা মাঠ, পাশে পাশে বাড়ি তো অবশ্যই। আর এখানকার এলাকাটা খুব ভালো, মানে সব বড় বড় বাড়ি আছে এখানে। কেউ মোটামুটি মানে এ নয়, বলা যায় পুয়ার ঠিক না, সবাই মোটামুটি রিচ ম্যান। আর যাই হোক, তো দেখলাম এখানে আমরা বিশালক্ষী মন্দিরে পৌঁছে গেলাম। এখানে এসে ঠাকুরের দেখলাম পুজো হচ্ছে, ঠাকুরকে দেখতেও পেলাম, মা দুর্গাকে। বিশালক্ষী মানে এটা কিন্তু মা দুর্গার একটা শিলামূর্তি। তো এখানে দেখো ব্রাহ্মণ পুজো করছিল, তো আমরা ভালোই হলো ঠিক টাইমে এসেছিলাম। মায়ের কাছে একটু মনের প্রার্থনা জানালাম, এগুলো দেখালাম তোমাদেরকে ভালো করে, এই মানে আশেপাশে সাইডগুলো আর কি। তো আগের ভিডিওতে তোমরা দেখেছো নিশ্চয়ই, আমি গিয়েছিলাম, তো আবারও আমি গেলাম। মাঝের মধ্যে আমার পারুল যেতে ইচ্ছা করে মায়ের কাছে একটু ফুল পুষ্প নিয়ে আসি, যেহেতু আমি একটু মানে সমস্ত কিছু রোগ জ্বালা আমার মধ্যে লেগে আছে, সেগুলো বলার মতো কোনো কিছু না। দুদিন ছাড়াই এটা ওটা সেটা, যার জন্য আমার শরীরটা অনেকটাই আগের থেকে অনেকই ভেঙে গেছে, শুধুমাত্র এই রোগের জন্য। তো যাক, মায়ের কাছে ফুল পুষ্প খেলে তো আমি ভালো থাকি, যার জন্য আমি একটু একটু আগে ফুল পুষ্প আনি। আর তো দরকারের সময় মায়ের কাছে যাব, অদরকারে যাব না সেটাও তো হতে পারে না, তাই আমি মাঝের মধ্যে কোনো দরকার না থাকলে আমি মায়ের কাছে প্রণাম করতে যাই। কত পয়সা তো এদিক ওদিক খরচ হয়, আর মায়ের মন্দিরে গেলে যে টাকাটা খরচ হয় সেটা আমার কাছে মনে হয় সে তেমন কিছু না, এমন কিছু বেশি না। তো যাই হোক, দেখো এখানে আশেপাশের সাইডগুলো দেখাচ্ছিল আমার ভাই। আর পুজো পুজো মোটামুটি হয়ে গেছে, মানে একটু স্নানজল দিল। স্নানজল খাওয়ার পর আমি মা কালী ফাইনালি মানে বিক্রমপুরে কালীমার কাছে এলাম। আর এটা ছিল কালীমার মন্দিরের পাশে, ঠাকুরের জন্য একটু মিষ্টি নিচ্ছিলাম, মিষ্টি নিয়ে আসা হয়নি। ফুল সরি ফল নিয়ে এসেছিলাম, কিন্তু মিষ্টি নিয়ে আসা হয়নি, যার জন্য ওখান থেকে একটু মিষ্টি নিলাম। ভাবলাম এসেছে ওরা মিষ্টি নিয়েই যাই। তো আমি কিন্তু গজা খেতে খুব ভালোবাসি, আর এখানে দেখলাম গজাটা মানে শক্ত শক্ত গজাটা আছে, তো আমি বললাম ওই গজাটাই দাও মার জন্য, তো ওটাই নিয়েছিলাম। আর এই দেখো আমাদের মা কি সুন্দর মায়েরও তো ঠান্ডা লাগে, তাই মাকেও চাদর জড়িয়ে রেখেছে আর কি। আর এই মানে ভগবানকে তো মানুষের মতনই ভাবতে হবে, যে তাকে যে যেমন ভক্তিতে ডাকবে আর কি। আমি যদি ভাবি আমার ঠান্ডা লাগছে, সেটা হয় না, আমার মনে হয় আমার ঠান্ডা মায়েরও তো ঠান্ডা লাগবে, তাই না? তার জন্য আমিও কিন্তু ঘরেও আমার ঠাকুরদের চাদর জড়িয়ে রাখি। বাট আমার জায়গাটাতে একটুখানি, আর চাদরগুলো মানে পরে আর রাখার থেত্তি গুছিয়ে রাখার জায়গা নেই, মানে অনেক জামা কাপড়ে ভর্তি, তো যার জন্য। তো দেখো আমরা ফাইনালি মায়ের পুজো দিয়ে মোমবাতি একটু ঘোরাচ্ছিলাম আর কি, মোমবাতিটা নিয়ে ভিডিও করছিলাম। আর এনারা কারা আমি জানি না, ভিডিওর মধ্যে উঠে গেছে। আর দাদুটা দেখো কেমন নাচছে, বলছে তোরা শুধু একাই ছবি তুলবি, আমার ছবি তুল। তো দেখো দাদুরও ছবি তুলেছি, দাদু আমাকে খুবই ভালোবাসে, বলবে আমাকে মানে মানে কি একটা না বলে ডাকে, আমি এই মুহূর্তে বলতে ভুলে গেলাম। নাতনি বলেই ডাকে, বাট একটা নাম দিয়েছে আমি মাঝের মধ্যেই যাই বলে। তো দেখো বললো ওখান থেকে ফুল পুষ্প নিয়ে নে, মার ফুল পুষ্পগুলো আমি আমার ভাইকে বললাম একটু কাগজের মধ্যে মুড়ে নে, ওটা নিয়ে যাই। আর এটা ছিল আমাদের কোনো একটা ঠাকুর মানে সন্তোষী মা মনে হচ্ছে ঠাকুর, এটা পিকচারে আমরা আঁকার মতো আর কি। তো এখানে দেখো সমস্ত কিছু আছে, মানে টয়লেটও আছে, ভক্তদের যদি অনেকক্ষণ ধরে বসে থাকার পর যদি টয়লেট তো হতেই পারে, তাই না, তার জন্য আছে। আর এটা ছিল শিবের মন্দির, এখানে নন্দী মহারাজ বসে। আর তোমাদেরকে তো আগেই দেখিয়েছি, এটা বারবার বারবার করে বলার কিছু নেই। দেখো এখানে সাইড সিনগুলো খুবই ভালো, তোমাদেরকে বারবারও বলেছি তোমরা নিশ্চয়ই মানে একবার জীবনে হলেও একবার ঘুরে যেও পারলে, এমন তো বেশি কিছু দূর না, সামনেই, এটা খুব একটা বেশি দূর না। আর দেখবে তোমাদের খুব ভালো লাগবে, এত সুন্দর শিব ঠাকুরের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মানে মূর্তিগুলো, সেগুলো মূর্তি নয় সরি পিকচার হিসেবে আঁকা আছে আর কি, খুব সুন্দরভাবে আঁকা আছে। তো দেখো এই যে আমি উঠছি শিবের কাছে, বাবা মহাদেবের কাছে, তার আগে একটু নন্দী মহারাজকে যেন নন্দী
নন্দী মহারাজকে আগে প্রণাম করে শিবের কাছে উঠেছি, কারণ নন্দী মহারাজকে প্রণাম করেই কিন্তু বাবা ভোলানাথের কাছে যেতে হবে, না হলে কিন্তু তিনি নন্দী মহারাজ ঢুকতে দেবে না। তো তার জন্যই আর কি এখানে কোনো একজনের ওনাদেরই মানে যাদের মন্দির তাদেরই কেউ আলাদা আগের দিনে আগের আর কি সরি আগের কোনো মানুষ হবে হয়তো তাদেরই করা আছে, মানে মূর্তি করা আছে আর কি। আমার ভাই এগুলো দেখাচ্ছিল। আর দেখো আমি শিব মন্দিরটা কিন্তু এখন চাবি থাকে, ব্রাহ্মণ যখন আসে তখনই কিন্তু শিবের মন্দিরটা খোলা হয়। আর এখান থেকে দেখো বাবা ভোলানাথকেও কিন্তু গায়ে চাদর জড়ানো হচ্ছে, সবারই তো ঠান্ডা লাগবে তাই না। আর ওখানে ভোলানাথে দেখেছো দ্বাদশ জ্যোতির্লিঙ্গগুলো কীভাবে গোল গোল করে আঁকা আছে, খুব সুন্দর দেখতে লাগে। আর আমার এখানটা এলে এত মনের মধ্যে শান্তি লাগে যে কি বলবো। মানে আমার মন্দির আসতে, ঠাকুর মন্দির আসতে আমার খুবই ভালো লাগে, কেন জানি না, ভীষণ ভালো লাগে। তো এইখানটা ছিল তুলসী মঞ্চ, এখানটা বসে আমি একটু হরিনাম করছিলাম। আমি বললাম ভাই আমার একটু দেখা, তো একটু দেখিয়ে দিয়েছিল হরিমঞ্চটা। যেখানেই যাই কিন্তু হরিকে কিন্তু রাখতেই হবে, বা তুলসী মঞ্চ রাখতে হবে, সেটাই এখানে ছিল। আর দেখো এবার একটু খুলেছি জানো তো, ওই দাদুটা খুলেছিল আর আমি এখানে একটু বসেছিলাম। তার বলে চাবি দিচ্ছি, আমি হ্যাঁ চাবি দাও, ব্রাহ্মণ আসতে এখন অনেকটা দেরি, প্রায় 2টো বাজবে, আর তার আগে তো আমি চলে যাবো, যার জন্য বললাম তুমি চাবি দিয়ে দাও। আর এখানে ফুলের বাগানগুলোও খুব সুন্দর দেখতে লাগছে। যাই হোক, মায়ের কাছে এসে আমার মনের একটা আনন্দ বা তৃপ্তি যেটা, সেটা কিন্তু মিটে যায় মাঝের মধ্যে একবার করে মায়ের দর্শন নিয়ে এলে। তো এবারেও আমি গেছিলাম কিন্তু সঞ্জলের শিশিটা আনতেই ভুলে গেছিলাম। তো যাই হোক, কেন জানি না মা আমায় ভুলিয়ে দিয়েছিল সঞ্জলের শিশিটা নিতে। তো মনে হয় আমাকে আবারও একটা দিন যেতে হবে ওটা নিতে যেতে। যাই হোক, ওটা আবার নিয়ে আসবো একদিন। আর এখানে ফুলের বাগানগুলোও খুব সুন্দর। আর কিছু বলার মতো আর কি বলবো আমি বলতে পারছি না, কেননা তোমরা তো আগেই দেখেছো এই সব ফুলের বাগান বা এই মন্দিরটা খুব জাগ্রত কালীমা বলা যায়। মন প্রাণ দিয়ে ডাকলে মা কিন্তু অবশ্যই সাড়া দেয়, যেটা আমারও আমি দেখেছি। কিন্তু তবুও কেন জানি না মাঝের মধ্যেই না শরীরটা বড্ড খারাপ হয়। জানি না, মা হয়তো ভাবে যে তুই ভালো হয়ে গেলে আমায় ডাকবি না, তো যার জন্য মাঝের মধ্যেই তুই আমার কাছে আয়, তো যার জন্যই আমি যাই। তো এখন একটু মনটা খারাপ হয়ে যাচ্ছিলো এখান থেকে বেরিয়ে যাচ্ছি বলে, তো বেরিয়েও গেছিলাম একটা গজা খেতে খেতে মায়ের প্রসাদ নিয়ে। সো টাটা বাই বাই, ভিডিওটা এতখানি।